সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত অসংখ্য শুকর, জাল্লা পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় বলেছিলাম আমরা আগামী যে জুমা পড়ব ওই জুমা পড়ব আমরা সম্মানিত একটি মাসের প্রথম জুমা, যার নাম হলো রজব। আজকে আমরা রজব মাসের কোন জুমা? প্রথম জুমা। আমাদের গ্রাম্য একটা কথা আছে, সামনের লোক দিকে হাঁটি যার আমরা হিসকিনা দেখলে কইতে পারি গা কোন বাইর হলা, এরকম একটা প্রচলিত কথা আছে না? রজব মাস আসলে আমাদেরকে মেসেজ দেয় যে মাহে রমজান তোমার সন্নিকটে, মাহে রমজান তোমার সন্নিকটে। কিছু প্রস্তুতি লাগবে কি লাগবে না? আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আমাদেরকে শিক্ষা দিতেন, আমাদেরকে আমল করার জন্য বলতেন। ইজা দাখালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, তোমাদের ঘরের দরজায় যখন, তোমাদের সামনে যখন প্রবেশ করে, কে প্রবেশ করে? রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনার নবী, আমার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, তোমাদের ঘরের দরজায় তোমাদের সামনে যখন রজব মাস চলে আসবে, তোমরা বলো আল্লাহুম্মা, আল্লাহ বারিক লানা, আপনি বরকত দান করুন। কি দান করুন? বরকত দান করুন, বরকতময় জীবন দান করুন। কিন্তু আমাদের বরকতময় জীবন হলো আজকের জুমার নামাজে শুরু লগ্নে মুসল্লি মাত্র 2-4 জন। এটা বুঝি বরকত না গজব? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আর আমরা করতেছি কি? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বারিক লানা, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ যখন রজব মাস চলে আসবে আপনি আমাকে বরকত দান করুন, সেই বরকতের মধ্যে হায়াতের বরকত দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করুন, আপনি আমার সময়ের মধ্যে বরকত দান করুন, আপনি আমার নামাজের মধ্যে বরকত দান করুন, আপনি আমার কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা